ভাই এমন হয়েছে ভাই, বিশ্বাস করেন বাইরের লেগে। ভাই আপনার দোকানটা নিছে? হ্যাঁ। আপনি একজন মাওলানা মানুষ ছিলাম আগে, এখন নাই। দৌড় দিচ্ছেন কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমাদের বাংলাদেশের একজন আলেম যে ওয়াজ করতেন, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকতেন, হেদায়েতের কথা শোনাতেন, এরকম একজন আলেম সে তার লেবাস পুরো পরিবর্তন করে ফেলেছে। তার লেবাস পরিবর্তন করে সে শার্ট প্যান্ট পরে, চুল কালার করে, মাথার থেকে টুপি খুলে রেখে চুল কালার করে সে এখন টিকটক করে। সে টিকটক করার পরে সে এখন বুঝতে পেরেছে যে সে ভুল করছে। সে এখন অনুতপ্ত হয়ে সে বলছে, আগে আমাকে মানুষ দেখলে সালাম দিত, এখন আমাকে মানুষ দেখে টিটকারি মারে। আমি এই পথে আর থাকতে চাই না। সে অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়ছে। এই লোকটা কেনই আল্লাহর পথ থেকে সরে এসে টিকটক করতে আসলো, কেনই বা এখন সে অনুতপ্ত হলো, আমরা এই বিষয়ে আজকে জানব। চলেন ভিডিওর মধ্যে আমরা জানি তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, আমরা জেনে আসি। ভিডিওটা একটু লং হলেও ধৈর্য সহকারে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। দাঁড়ান 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 দাঁড়ান, ওই এই ওই দাঁড়ান, আরে দাঁড়ান দাঁড়ান, না কই যান কই যান, দাঁড়ান 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 দাঁড়ান, সমস্যা কি ভাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ভাই সমস্যা কি? আপনার হাতে কি? কই হাতে কি? কি ফেলাইলেন ওখানে? ওখানে আপনি কি ফেলাইছেন? কোক ফালাই দিছে ওখানে। হ্যাঁ? এখানে তো কিছুই না ভাই। আপনার হাতে সিগারেট দেখলাম, তারপরে সিগারেট? কি দেখলাম? কই এই কি হাতে? এই যে ভাই, এই যে ভাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি দেখি এই দেখি দেখি, এলো তো ভাই, ভাই, ভাই। এলো তো, নিয়ে এসো, নিয়ে এসো, দেখি দেখি দেখি, বসেন বসেন, এখানে বসেন বসেন। এগুলো কোন জায়গাতে নিছেন? এই কাকার দোকান থেকে। ভাই আপনার দোকানতে নিছে? হ্যাঁ। আপনি একজন মাওলানা মানুষ ছিলাম আগে, এখন নাই। দৌড় দিচ্ছেন কেন? হকের পক্ষে কথা বলে তিনি শহীদ হয়ে গেলেন। যুগকে যুগ চলে যাবে, আল্লামা সাঈদীর নাম এবং ইতিহাসকে কেউ মুছে দিতে পারবে না। আল্লামা সাঈদীর ইতিহাসকে কেউ যদি মুছতে চায় তাহলে বাংলার মানচিত্র মুছে দিতে হবে। মনে মনে বলবেন, হুজুর আপনি কি রাজাকার হয়েছেন নাকি? মুসলমান ভালো করে খেয়াল করুন, আলেমের চাইতে আল্লাহর জমিনে কারো দাম বেশি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ ভালো করে খেয়াল করুন, ওই আলেমকে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর মামলা দিয়ে, হামলা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদী যেমন শহীদ, এই সমস্ত শহীদরা কিয়ামতের দিন সুপারিশ করে করে আমাদেরকে জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বসেন, এখানে বসেন বসেন। এগুলো কোন জায়গাতে নিছেন? এই কাকার দোকান থেকে। ভাই আপনার দোকানতে নিছে? হ্যাঁ। আপনি একজন মাওলানা মানুষ ছিলাম আগে, এখন নাই। দৌড় দিচ্ছেন কেন? আপনি সাংবাদিক মানুষ, আপনি তো ভাই ক্যামেরা নামান প্লিজ। ভাই আরে ভাই দাঁড়ান না, আরে এরকম করে চাচ্ছেন কি লেগে? ভাই প্লিজ ক্যামেরা নামান। আপনি না সারা পৃথিবীর আলেমদের বদনাম করতেছেন, আপনার জন্য বদনাম হচ্ছে। আপনি এগুলো কি শুরু করছেন সেটা বলেন। ভাই কাউকে বদনাম করতেছি না, প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন। আমি যেটা বলছি সেটার উত্তর দেন আপনি। আপনার কি সিগারেট খাওয়ার অনুমতি আছে? ইসলাম কিনা সমর্থন করে? ভাই ইসলাম সমর্থন করে বলতে সিগারেটটা মন চাইছে জন্য খাই নিয়েছিলাম। মন চাইলে কি সব খাওয়া যাবে? আপনি তো ডিস্টার্ব। ভাই প্লিজ আমি ডিস্টার্বের বিষয় না, আপনি যে সিগারেটটা খাইতেছেন এখন খান না, হয়তো আমার সামনে এই যে ধরাইবেন, এই যে মেয়াস, এই যে সিগারেটের বাবা, এটি অনেকটি, এই সিগারেট সব এখান থেকেই নিছেন? হ্যাঁ এখান থেকে নাও। আচ্ছা, আপনি সিগারেট খান কতদিন হয়েছে? এই একদিন। একদিন মাত্র? একদিনে সিগারেট ধরছেন? হুম। তো অনেক সুন্দর কথা কইতেছেন। আচ্ছা, আপনি জায়গায় জায়গায় পরিচয় দেন, মানুষের কাছে ইন্টারভিউ দিতে আছেন। আমি একজন, প্লিজ আপনাকে ইন্টারভিউ, আপনি দৌড়ায় না না না,
আপনি দৌড়ে ধরছেন ভাই please। আমি আপনাকে দৌড়েই ধরছি, কিন্তু অনেকে তো আপনাকে দৌড়েই ধরে, অনেকের কাছে আপনি ইন্টারভিউ দিয়েছেন। আমি কারো কাছে যাই না, আমার কাছে আসে ভাই, রাস্তা পাই। আমি আসছি, আমি আপনার কাছে একসময় গেছিলাম, বাসার ভিতর গেছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে ভালো কথা বলছি, তো আপনার সাথে সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু তখন রাস্তায় যে আপনাকে যেভাবে দেখলাম, এত সম্মানের মর্যাদা আপনি রাখছেন? সম্মানের মর্যাদা শুনুন, আসল কথা কি ভাই, আমি আসলে একটা ভালো জগতে এক সময় ছিলাম, এখন ওই জগতে নাই, এখন আমি ওই জগৎ আমি বুঝি না। আপনি যে কাজটা করছেন, এখন দৌড় দিচ্ছেন, অনেক ইন্টারভিউ দিয়েছেন আপনি, আপনি সেখানে প্রকাশ করেন আমি একজন মাওলানা, ভাই- আমি জায়গায় জায়গায় বয়ান করছি, লক্ষ লক্ষ আমার মানে আমার বক্তবিন্দু আছে, ঠিক আছে? আপনি একজন ইসলামী স্কলার। না না না, ওটা তখনই বলি, কখন বলেন? তখনই বলি যখন আমাকে জিজ্ঞেস করা হয়। তা আপনি এখন 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 আপনি এসে শুধু জিজ্ঞেস করতেছেন। তা আপনি তো এখন মাওলানা, আপনি কি এখনো মাওলানা আছেন? মাওলানার কাজ কি বিড়ি খাওয়া? না না, আমি তো এখন মাওলানা নাই, আমি তো এখন বলি না যে আমি মাওলানা, আমি তো বলি না, আমি আপনাকে বলছি। আপনি এখন বলেন না? এখন তো আমি বলি না, এখন বলতেছেন না? জি, মন চাইতেছে আমি একটা সিগারেট খাইতেই পারি, আপনি ডিস্টার্ব করবেন কেন ভাই? এটা তো আসলে ঠিক না ভাই। আপনি সিগারেট খেলে আমি ডিস্টার্ব করতে পারবো না? আপনি ভাই কি বলে এই ক্যামেরার সামনে আপনি দৌড়ে ধরেন, আপনার পিছনে তো আমি 2-3 দিন ধরে আগে থেকে লাগছি, কারণ আপনি অরিজিনালে কার পিছনে, কোনো মাইয়ের পিছনে, কোনো টিকটকের পিছনে, কোনো মাইয়ের টিকটক করে, অনেকে অনেক রকমের কথা বলছে, বা আপনি কিভাবে কোন কারণে হয়েছেন সম্পূর্ণ তদন্তটা আমি করতেছি আপনার পিছনে লাগে। যখন আপনার পিছনে আমি আসতেছিলাম, গোপনে দেখলাম যে আপনি অনেক দূর আইসা একটা দোকানের ভিতর বই, যে দোকানের ভিতর বই আপনি একটা সিগারেট খাওয়া শুরু করছেন। ভাই যাই হোক, আপনি ভাই প্লিজ ক্যামেরাটা বন্ধ করতে কোন। আপনার মুখোশ তো ফাঁস হয়ে গেছে, ভাই, please, ক্যামেরা এখন বন্ধ করতে ক্যামেরা হবে। বন্ধ করলেও যা, না বন্ধ করলেও তাই। ক্যামেরাটা বন্ধ করতে এখন ক্যামেরা লাগে আপনার লাগে কোনো সম্পর্ক নাই। আপনার এই বিষয়টা ভাই খুবই, আপনি একজন আপনি কি জানেন, আপনি যদি একজন জায়গায় ধার্মিক জায়গায় মানুষ। পরিচয়গুলো দেন, ভাই, আপনি একজন ধার্মিক মানুষ, টুপি পাঞ্জাবি পরা একজন মানুষ, আপনার যে ব্যবহার, এই ব্যবহারটা তো আসলে ঠিক হইলো না ভাই। আমি কি আপনারা গালাগালি করছি? আপনি গালাগালি করেন, কিন্তু আপনারা কি মারছি আমি? আপনি এইভাবে দৌড়ে ধরবেন, ক্যামেরা আপনারা নিয়ে মারছি আসবেন। আমি? আপনি মারেন না, কিন্তু আপনি এই ব্যাপারটা করবেন, দৌড়ে এসে ধরেন, ক্যামেরা ধরেন, এই করেন সেই করেন, এটা তো খুবই খারাপ ভাই। দৌড়ে ধরার কাম আপনি করছেন কেন? আমি ভাই দৌড়ে ধরে কাম, আমি আমার স্বাধীনতা, আমি একটা সিগারেট খাইতেই পারি, এটা নিয়ে তো স্বাধীনতা সিগারেট খাইতে হবে। আপনি না দৌড় না দিলে আমি কি আপনার দলাই ধরতাম? আপনি কি আমার পিছ পিছ দৌড় দিতাম আমি? আপনি তো আমাকে দেখে আপনি এখানে আইছেন। চুলগুলো তো আসলে চুল কালার করছেন কতদিন আগে? এটা তো আসলে আপনাকে এই মুহূর্তে বলা প্রয়োজন না, আর এটা তো জানার দরকার নেই। জানার দরকার আছে। কতদিন আগে এটা? আজান দিতে আছে, নামাজ পড়ে যাইতে হবে এখন। এটা সপ্তাহখানিক আগে ভাই, আজান দিতে আছে, প্লিজ আপনি ইন্টারভিউ বন্ধ করেন ভাই। ভাই প্লিজ ভাই, ক্যামেরা নামান ভাই। বসেন 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 বসেন, আমরা ইন্টারভিউ বন্ধ করতেছি, আজান দিচ্ছে, আজানের পর আপনার সাথে আমার কথা আছে। হ্যাঁ ঠিক আছে, আজানের পর আপনি আইছেন। আচ্ছা ঠিক আছে। দেখবেন শয়তান মানুষকে অনেক ভাবে ধোঁকা দেয়। আপনাদের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে কিন্তু শয়তান আছে, আমার সঙ্গেও কিন্তু শয়তান আছে। এই ধরুন 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 ধরুন, এই তাড়াতাড়ি কাজটা করছে কি? আয় হায় হায়, এই পোলাপান ধরে আয় 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 আয়, ভাই ভাই কারণ কারণ কারণ, আয় কিসে কিসে কিসে, এই কিসে কিসে কিসে, আয় কিসে কিসে, আস ছাড়েন ছাড়েন, কিসে কিসে কিসে। উনি আমাদের এলাকার মাওলানা, দেখেন হ্যাঁ? টিকটকের আয়, কথাই আয়, শুনে আয়, চুল কালার করছে। বুঝলাম না কিসে। ভাই উনি আমাদের এলাকার বড় ভাই, উনি মাওলানা। মাওলানা উনি? কি কয়? মাওলানা উনি? জি ভাই ভাই দাঁড়ান ওর দাঁড়ান, অবস্থাটা দেখুন ভাই, দেখ কিসে। টিকটক করে কি অবস্থা। আয় হায় হায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তোমাদের এলাকার বড় ভাই? ভাই চিন্তা করছে, সে দৌড়ছে, মানে পোলাপান তারে হচ্ছে গিয়া দৌড়ে ধরতে পারে না। ভাই মাস্কটা খুলুন তো ভাই। ভাই আপনার নাম কি? আসসালামু আলাইকুম। আমার গরম লাগতেছে ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই মাস্কটা খুলেন। ভাই, দেখছেন কত সুন্দর মাশাআল্লাহ দাড়ি। ভাই কাজটা করছে কি? ভাই মাস্কটা খুলেন ভাই। এই যে পোলাপানগুলো আপনার দৌড়ে ধরছে, পোলাপান কইতাছে আপনি নাকি এলাকার মানে একজন বড় মাওলানা, সত্যি ভাই? ছিলাম আগে, এখন বাদ দিয়ে দিচ্ছি। কেন ভাই, কি করেন এখন ভাই? কিছু করি না, তাহলে ভাই আপনি এই যে পোলাপানদেরকে দৌড়ালেন কে? ওরা আমার দেখে দৌড় দিয়ে ধরতে চাইছে। মানে পোলাপান কি ভয় পান আপনি? ভয় পাই বলতে ওরা মনে করেন আসলে ভয় পাই না, ওরা আমার দেখা করতে চায়, ধরতে চায়, কিন্তু আসলে ওরা তো আমার এখন মনে করতেছে আমি বাদ হয়ে গেছে, আসলে তো আমি ওই লাইনে নাই, এই জন্য আর কি দৌড় দিচ্ছি। ভাই বিষয়টা একটু কি হয়েছে ভাই? যে আপনারা তো এখন তো একদম মানে একজন টিকটকারের মতো দেখা যায়, আসলে কি আপনি একজন টিকটকার? আমি টিকটকার না, তাহলে ভাই আমি নায়ক হব। আপনি নায়ক হবেন? চিন্তা করছেন? ইসলামের পথ ছেড়ে দিয়ে সে একজন মাওলানা, ইসলামের পথ ছেড়ে দিয়ে আজকে ওনার পরিস্থিতি দেখুন। সে নায়ক হবে, সে নায়ক হবে, নায়ক হওয়ার কারণে সে একজন মাওলানা, সে স্টেজে ওয়াজ মাহফিল করে। আজকে দেখুন ওনার পরিস্থিতি। ভাই আপনার বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে? তাহলে ভাই আপনি এই যে কাজটা করেছেন কতদিন আগে? করেছি সপ্তাহখানেক। সপ্তাহখানিক আগে করেছেন। আপনার নাম কি পুরা? ওমর ফারুক আল আজমি। ওমর ফারুক আল আজমি।
মাশাআল্লাহ, নামটা তো খুব সুন্দর। আচ্ছা, এই যে ভাইয়া, একটু এদিকে আসো, তুমি একটু এদিকে আসো। এই যে যে ভাই কাজটা করছে, তোমাদের এলাকার বড় ভাই, তিনি একজন মাওলানা। জি, আজকে এই যে পরিস্থিতি, মানে কারণটা ছিল কি? কারণটা হইলো মানে কি আগে ছিল মাওলানা হবে আর কি তুলমুল কালার মালার করে টিকটকার হয়ে মানে গেছে। কিছুই বুঝতেছো না যে আসলে না, না, ঘটনাটা কি? না হঠাৎ করে হঠাৎ করে মানে পাল্টে গেছে। ভাই, এই যে এলাকার আপনার ছোট ভাইরা সবাই ফার্স্টে চিনতে পারি নাই ভাই, তারপরে ওদিক থেকে চেনার পরে একজন চিনলো, তারপর আমরা দৌড় দিলাম, দৌড় দিয়ে ধরার চেষ্টা করলাম যে ওনারে, মানে হ্যাঁ ফার্স্টে ওনাদেরকে চিনতেই পারিনি ওনারে। যে উনি বিষয়টা হচ্ছে, ভাই আপনি নায়ক হতে চান, আপনি তো বড় একজন নায়ক ছিলেন, আপনি একজন নায়ক ছিলেন ইসলামী, আপনি একজন ইসলামিক নায়ক ছিলেন, সেখান থেকে বাদ দিয়ে আপনি একজন টিকটকের পথে এসেছেন, মানে আপনি বুঝতেছেন কতটা অপরাধ করেছেন? আপনি কি অপরাধ করেছেন? বলতে পারছি না। আমাদের কাছে ভাই, এই তোমরা কি বলো, অপরাধ করছে না? বিশাল বড় অপরাধ করছেন আপনি, কারণ এই যে এলাকার ছোট ভাই সবাই কিন্তু বলতেছে। তবে দর্শক যারা দেখছেন, আপনারা কমেন্টে জানাবেন। তবে উনি যে কাজটা করছে, আমরা ওনার বিষয় পুরো হিস্টোরি নিয়ে আসছি আপনাদের সামনে, দেখতে থাকুন। এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে কেটে ফেলতেছি, ঠিক আছে? ওনার চুল কিন্তু রাখবো না, সব চুল কিন্তু আমি কাইটে ফেলবো, ঠিক আছে? এই যে দেখেন চুলগুলো কিন্তু আমি কেটে ফেলতেছি। উনি ইসলামের পথে ফিরে আসছে, আল্লাহ তাআলা যেন তাকে আবারও সে মসজিদের ইমাম বানায় দেয়, এবং আল্লাহ তাআলা যেন আবারও ওয়াজের ময়দানে গিয়ে তাকে ওয়াজ করার তৌফিক দান করে। সে কিন্তু তার ভুলটা বুঝতে পারছে, আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি। মানুষ আমার জন্য কতটা পাগল ছিল আমি বুঝতে পারি। এখন এই 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 যে ভাইরালটা হয়েছে, ভাইরাল হওয়ার পর তো এখন বুঝতেছো যে মানুষ তোমাকে কতটা ভালোবাসতো, এখন তো বুঝতে পারছো। মনে কষ্ট নিয়ে ভাই এমন হয়েছে ভাই, বিশ্বাস করে ভাইরালের লেগে না ভাই, অনেক কষ্ট ভাই। কি কারণে এই যে চুলটা কালার করছিলা এখন কি বলা যাবে? কি কারণে যে চুল কালার করে, মানে ইসলামিক জীবন ভাই। ছাইরা, মানে এই যে এই পথে কেন আসছিল এখন কি বলা যাবে? ভাই মান অভিমান খুশি ভাই, যে ইসলামের থাকতাম না, মসজিদে ওয়াজ করতাম না, কিন্তু ভাই বিশ্বাস করেন 2 দিনে ভাই 1000 মানুষ ফোন দিছে, কাঁদছে আর কইছে ভাই তুমি ফিরে আসো ভাই, তোমার আমরা ভালোবাসি। ভোলা থেকে আবার এক লোক ফোন দিয়া কই হুজুর এটা কি করলেন এটা? আমি কইছি ভাই আপনি কি আমার ওয়াজ শুনছেন? আমারে কয় হুজুর আপনার ওয়াজ শুনতে কোনি জানা সিরা গেছে গা। আমি সারের নামাজ পড়ে হুজুর আপনার লেগে হুজুর আইতা দোয়া করছে। বাংলাদেশ সহ সারা বাংলাভাষী সহ সারা পৃথিবীতে আমার দর্শক শ্রোতা দেশবাসী যারা দেখছেন, আমাকে অনেকে গালিগালাজ করেছেন, আমার অনেক দোয়া করেছেন ভাই, বিশ্বাস করেন আপনাদের দোয়া আমার মনে হয় আমি আর থাকতে পারি। এখন 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 আপনি যে এখন আপনি যে ভুল কাজ করছেন এটা কি স্বীকার করছেন, তাই তো? ও ভাই আমি আর জীবনে করতাম না ভাই। আচ্ছা, এখন এই যে আপনি ইসলামের পথে কি আবার ফিরে আসতে চাচ্ছেন, তাই তো? ও ভাই আমি আবার যেমন ছিলাম ওই রকম হবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভাই ভাই এভাবে কান্না করার প্রয়োজন নেই ভাই। ভাই উঠেন উঠেন ভাই, ভাই আল্লাহ তাআলার কাছে কান্না করেন। ভাই আপনি ভাই আমি বুঝি না। আচ্ছা ভাই শুনেন, আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ঠিক আছে? তওবা করেন, আল্লাহ আল্লাহর কাছে তওবা করেন, আর যেন এরকম পাপের কাজের সাথে মানে লিপ্ত না হন। এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান আপনি, এবং দেশবাসীর কাছে ক্ষমা চান, ঠিক আছে? আল্লাহ তাআলা যেন আপনাকে ক্ষমা করে দেয়। ভাই তওবা করেন। না চুল কাটমু এই সিজার আনছে, চুল কাইটা ফেলবো আজকে, আর চুল কাইটা ফেলবো, যেহেতু উনি আবার ইসলামের পথে ফিরে আসতে চাইতেছে। ভাই এইভাবে বিয়ে করেন, ঠিক আছে? আবার ইসলামের পথে ফিরে আসতে চাইতেছে। আল্লাহ মাফ করো আল্লাহ।
আচ্ছা ঠিক আছে ভাই। সম্মানিত ব্রাদার, আপনারা দেখলেন এই মাওলানা সাহেব সে ওয়াজের ময়দানে ওয়াজ করত, মানুষদেরকে হেদায়েতের পথে ডাকত। এই লোকটাই, এই মাওলানা সাহেবই, সে সব কিছু ছেড়ে দিয়ে, তার লেবাস বেশ পোশাক সব কিছু ছেড়ে দিয়ে সে চুল কালার করে তারপর সে এখন টিকটক করে। টিকটক করার পর এখন সে অনুতপ্ত হয়ে সে জাতির কাছে ক্ষমা চায় যে আমি ভুল করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আগে মানুষ আমাকে সম্মান করত, এখন আমাকে সম্মান করে না। আরে ভাই, এটা তো ইসলামের পাওয়ার, এটা তো কোরআনের পাওয়ার। কোরআন যার সাথে স্পর্শ হবে ওটার সম্মান এমনিতেই বেড়ে যায়। আর আপনি কোরআনের স্পর্শ ছেড়ে আপনি অন্য জগতে এসেছেন, আপনার সম্মান তো কমবেই। এই মাওলানা সাহেব এখন ক্ষমা চাচ্ছে, তাকে আমরা ক্ষমা করব কি আল্লাহ তাআলা ক্ষমা করলেই হবে। আর তাকে সে যে এখন তার সঠিক বুঝতে পেরেছে, এই জন্য তাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।